مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هادينا الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تبارك وتعالى: فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال الله تبارك وتعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى آخر الآية. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন তাবলিগিন আর আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, খাস করে দাড়িপাকা আমার বাবাজিরা, হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে এই রবিউস সানি মাসের শেষ জুমা, আজকেই শেষ, আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর প্রশংসা একাদা চিত্তে অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া আগে আগে মসজিদে আসা যায় না, ঠিক না? আল্লাহ পাকের কাছে কবুলিয়ত ছাড়া কখনো কোনো মুসলমানের চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে কোন আমল কবুল হওয়ার আগ পর্যন্ত মাপ পাওয়া যায় না। তো আপনারা যারা আগে আসছেন, শত ব্যস্ততার মধ্যে দিয়ে এটা একটা আপনার জীবনের নাজাতের জন্য একটা মডেল হিসাবে ভাই বলেন। মানুষের জীবনে কতগুলো মডেল থাকে। একটা গাড়ির এক এক বছর এক একটা মডেল তৈরি করে। এই বছর এই মডেলের গাড়ি জাপান ছাড়বে, কোরিয়া ছাড়বে, সিঙ্গাপুর ছাড়বে, বিভিন্ন রাষ্ট্রের থেকে চায়না ছাড়বে। এই মডেলের গাড়ি আর পরের বছর ছাড়বে না, ঠিক না? এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আল্লাহ পাক তার বান্দারে নাজাতের জন্য একটা মডেল করে দিয়েছে। সেটা কি জানেন? দুনিয়ার মানুষের মডেল হলো এই বছর যেটা আছে এটা আর ছাড়বে না। আর আল্লাহর মডেল হলো দুনিয়া একটাই মডেল বানিয়ে দিচ্ছে, যখনই বান্দার চোখে পানি দেখবে সাথে সাথে মাফ হয়ে যাবে। এই মডেল আর কোনোদিন বাদ হবে না। এই জন্য আল্লাহ কোরআনে তার পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেন, বান্দা তুই কম করে হাসবি, বেশি করে কাঁদবি, আমি আল্লাহ তোর চোখের পানি বেশি পছন্দ করি। বান্দা আমি যখন তোর চোখে পানি দেখবো, দুনিয়ার কোন মডেলের দিকে আমি তাকাবো না। তুই কত প্রকার গুনাহ করছ ওর দিকে আমার খেয়াল থাকবে না। যখনই তোর চোখে পানি দেখবো, আমি মাবুদ তৎক্ষণাৎই তোরে মাফ করে দিব। তাহলে নাজাতের জন্য একটা মডেল হলো চোখের পানি। কি বলেন? হ্যাঁ ভাইরা, ভালো করে নিবেন। আমার নবীও কিন্তু সারা জীবন কেঁদেছে। চোখের পানি ছাড়া দুনিয়ার কোন মানুষ ওলি হতে পারে নাই। একজন নবী কাঁদতে কাঁদতে লাস্টে তার নাম কান্দুই নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا ذرية من حملنا مع نوح। এই যে একজন নবীর নাম যে আল্লাহ বলছেন, সূরা বনী ইসরাইলের 3টা আয়াতের মধ্যে 3জন নবীর আলোচনা করছে আমার আল্লাহ। প্রথম নম্বরে আয়াতের ভিতরে আল্লাহ আলোচনা করছে আমার নবীর আলোচনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে নবী মুহাম্মদের আলোচনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই হির মাঝে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর পরের আয়াত আল্লাহ বলতেছে ওয়া আতাইনা মূসাল কিতাবা। পরের আয়াতে মুসা নবীর আলোচনা।
এরপরের আয়াতে যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। দেখছেন অবস্থা আল্লাহ কি কইছে, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ। দুনিয়ায় যত মানুষ আমি আল্লাহর কেঁদে শুকর আদায় করে খুশি করছে, তাদের মধ্যে আমার একজন নবীর নাম ছিল আব্দুল্লাহ। কানতে কানতে তার নাম হয়ে গেছে কান্দুইনা। নূহ মানে কান্দা। নূহ মানে কি? জোরে কন। নূহ মানে কি? আপনি তো জানেন নূহ মানে নূহ না। যেই নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচছে, 950 বছরের ভিতরে 800 বছর খালি কাঁদছে। মনে হয় আমার কথা বোঝেন নাই? বুঝলে সুবহানাল্লাহ আরো জোরে বলতেন। আবার বলে দিই, রাখেন মিয়া। 950 বছর বেটায় বাঁচছে, 800 বছর খালি কাঁদছে। তার ভিতরে 100 বছর শুধু 24 ঘন্টা কাঁদছে। বোর খবর লয় নাই, পোলাপারের খবর লয় নাই, কোনো খবর সে লয় নাই। 100 বছর খালি এইভাবেই কাঁদছে। কি মনে করলেন? দুনিয়ার এত কান্দন কোন নবী কান্দে নাই। যদি কোন আদম আলাইহিস সালাম 350 বছর কান্দল, আদমের সিস্টেম ছিল একটা, আর নূহ নবীর সিস্টেম হলো আরেকটা। নূহ আলাইহিস সালাম 850 বছর, 950 ভিতরে 800 বছর খালি কাঁদছে। আর কাঁদতে 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 লাস্টে তার নাম দিছে কান্দুইনা। নূহ নবীর নাম আসলে কিন্তু আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। জোরে কান। আব্দুল্লাহ। তাফসীরের প্রত্যেকটা কিতাবে নূহ নবীর নাম হলো আব্দুল্লাহ, কিন্তু কাঁদতে 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 লাস্টে নাম হয়ে গেছে নূহ। নূহ মানে কান্দা। নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে কান্দুইনা নাম। এর দ্বারা বুঝাই দিলেন যে মানুষ যখন বেশি করে কান্দে, আল্লাহ তারা কান্দুইনা ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে দেয়। আর যখন মানুষ কান্দে, আল্লাহ পাকের রহমতের দরজা তত তাড়াতাড়ি খুলে। ভাইরা, তো একজন নবীর নাম যদি নূহ হয়ে যায় খালি কান্দনের কারণে, পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি বর্তমানে দেশে 24 ঘন্টা কান্দে? নাই। কিন্তু এই লোকটা জীবনে তেমন কোন অপরাধ করে নাই। করার ভিতরে একদিন খালি কইছিল তার সামনে দিয়ে একটা কুত্তা হাইটে যাইতেছে। কুকুর ছিলেন না? কুকুরটার ক্যান্সার হয়েছে। ক্যান্সার, কুকুরের কিন্তু ক্যান্সারটা বেশি হয়। কারণ কি জানেন? ও এক কুকুর আর এক কুকুরের কামড় দেয়, তো ওই কুকুরের বিষ ওই কুকুরে গায়ে যায়। গায়ে যাওয়ার কারণে শরীরের ভিতরে ক্যান্সার হয়ে যায়। দেখবেন রাস্তা দিয়ে কত কিছু কুকুর হাঁটে যখন, তখন গোস্তের ভিতরে পয়জন হয়। ঘৃণা, দেখতে খারাপ দেখা যায় না? কিন্তু নূহ আলাইহিস সালাম এরকম একটা কুত্তা দেখে ইসরে, এই সময় আমার সামনে আসলো, কি দেবী আশ্চর্য, হায় হায় রে, ঘৃণা লাগতেছে। নূহ নবী খালি এই কথাটা বলছে, ইস কুত্তাটারে দেখে কি খারাপ দেখা যাচ্ছে, সরা। আল্লাহ রাজা হয়ে গেছে। আল্লাহ মডেল চেঞ্জ করে দিলেন। নূহ রে, তুই কুকুর দেখে এইভাবে ঘৃণা করলি, হালাকি ওর শরীরের রোগও দিছি আমি। আর একটা জিনিস জানাস নি রে নূহ, কিয়ামতের মাঠে তুই নূহ পর্যন্ত আসামির কাঠ করায় দাঁড়িয়ে। আর এই কুকুরটা ক্যান্সার হোক আর ডায়াবেটিস হোক আর হার্টের রোগী হোক, এর কোনো কাঠ করায় দাঁড়াইতে হবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও মাটি হয়েছে, আর কোনো হিসাব নাই নূহ। তুই বলে আমার কলিজা আগুন লাগাই দিস। নূহ আলাইহিস সালামের থেকে আল্লাহ মুখ ফিরাই দিলেন। শুরু হলো নূহ নবীর কান্দ। মাফ করিয়া দেন গো মাওলা নূহকে, না জানিয়া করছি গুনাহ জমিনে, না জানিয়া করছি গুনাহ জমিনে।
102 বছর পর্যন্ত কাঁদলো, মওলা তাকায় না গো। নূহ নবীর বিবির খবর নাই রে, ছেলে সন্তানের কোনো খেয়াল নাই। আমার আল্লাহ যত সময় পর্যন্ত আমার বন্ধু বলে ডাক না দিলে গো, দুনিয়ার কোন বন্ধু আমার দরকার না। আর আমরা আল্লাহরে বেজার করি, দলের লোকরে বেজার করতে রাজি না, ঠিক না? বুঝে আমরা দুনিয়ার আল্লাহরে বেজার করি, নবীরে বেজার করি। হালাকে আমার স্বার্থের আঘাত পড়লে একজনের কষ্ট দিয়ে দিতে বোধ করি না, ঠিক না? ঠিক জোরে বলেন। নূহ নবী 100 বছর কাঁদার পরে আল্লাহ পাক নূহ নবীর দিকে তাকাইলেন। হ্যাঁ নূহ, তোর আজকের চোখের পানি কেন কবর এসে জানোস? কেন? তুই যেই কুকুরে দেখে ঘৃণা করছিল, ওই কুকুরের গলা ধরে আজকে কাঁদছস। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ নূহ, তুই কি জানোস মানুষের বাচ্চা জন্ম নেয় রাজপ্রাসাদে, কুকুরের বাচ্চা জন্ম নেয় খেরের পালার নিচে। মানুষের বাচ্চা জন্ম নেয় হাসপাতালে, স্কয়ার হাসপাতালে, টাইলস করা বাড়িতে, আর কুকুরের বাচ্চা জন্ম নেয় জোর জঙ্গলে। নুপুরে কোন খাপ পালা ওরা জীবনে ঘুমায় না, তথাপি সারা রাত্রের ভিতরে কুকুর আমি মাওলারে বলে না। 24টা ঘন্টার ভিতরে সবথেকে যেই সময়ের আমল আমি আল্লাহর কাছে কবুল, সেই সময়টা হলো রাত 12টার পরে। কুকুর দিনে ঘুমায়, রাত্রে ঘুমায় না। আল্লাহু আকবার জোরে বল। এ নূহ, কুকুর রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়। আর নবীরা আর আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়। নূহ রে, নবুয়তির সমস্ত সিফাত কুকুরের মধ্যে আছে। ওলিদের সমস্ত সিফাত কুকুরের মধ্যে আছে। হ্যাঁ নূহ, তুই কি জানোস ওই কুকুরটার গাও যখন পয়সা গেছে, 24 ঘন্টা জিহ্বাটা বাইর করে দিয়া শুধু আমার কাছে বললে, মাহমুদ গো, তুমি যেইভাবে রাখো এইভাবেই খুশি, তুমি যেইভাবে রাখো এইভাবেই খুশি, তুমি যেইভাবে রাখো এইভাবেই খুশি। আমার সামনে তোমার বান্দারা বিরিয়ানি খায়, হাড্ডিগুলা ফেলায়, হাড্ডিগুলা সারাদিন চাটি, এক ফোঁটা গোস্ত নাই। তোমার বান্দাগুলা গোস্ত লয়ে যায়, কাঁচা হাড্ডিটা ফেলাই রেখে যায়, হাড্ডিটারে লয়ে জোর জঙ্গলে সারাদিন কামড়ায়, এক ফোঁটা গোস্ত নাই। তোমার বান্দাগুলা গোশ খাইয়া পায়খানা করে, সেগুলো জিব্বা দিয়ে সাইডে খায়। যেভাবে রাখছে এভাবেই খুশি। নূহ রে, সারাদিন কুত্তাটা জিব্বাটা বের করে দিও, জিব্বাটা নাচে নাচে জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তুই তো খাবার খাস, জিকির করস না, আর কুকুরটা পানি খাইতে যাও আমি মাওলার জিকির করি। মারহাবা বলেন। নূহ নবী বুঝে ফেললেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। আমার দিকে তাকান গো বাবা, আমার নবীর জিন্দেগিটাও ছিল কান্দইনা জিন্দেগি। আমার নবীর নাম বাবা একটা নাম ছিল নূহ। নবীর 99টা নামের মধ্যে একটা নাম আছে নূহ গো বাবা। কান্দইনা নবী, নবীর জন্মের পরের থেকে শুধু কান্না আর কান্না। কারণ যেই মানুষটা জীবনে বাপ বলে ডাক দিতে পারলো না, জন্মের 6 মাস বয়সে মা দুঃখিনী হারাইয়া আমার নবী মক্কার ভূখণ্ডে কান্দে, কাবা ঘরের পাশ দিয়া ঘুরে আর কান্দে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধু যেদিন নবুয়ত প্রাপ্তি হবে, নূহ নবীর গোটা জিন্দেগির পানি আর আমার নবীর একটা দিনের পানি, আমার নবীর একদিনের পানি নূহ নবীর চাইতে দামি হয়ে যাবে। সেই দিনটা কবে গো নবীর মনে করে দিবি?
প্রাণের ভাষায় আল্লাহ তাই বলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দোস্ত, চোখের পানি ছাড়া দুনিয়ার কেউ ওলি হতে পারে নাই, ঠিক না? ঠিক। এই আল্লাহর পাগল করি, চোখের পানি ছাড়া মা বাবার গুনাহ কেউ মাফ করাইতে পারে না। চোখের পানি ছাড়া দুনিয়ার কেউ কোনো জিনিস আল্লাহর কাছ থেকে কবুল করাইতে পারে নাই। যা খানে যা দরকার, আরে পুলিশের কাছ থেকেও যদি মাইর খাওয়া বাঁচাইতে হয় তাও কাইন্দা পুলিশকে খুশি করতে হয়, ঠিক না? ঠিক। কাকুতি মিনিটের শরীর চাইতে হয়, ঠিক। আল্লাহ কি বলে দেখেন, নবীর গোটা জিন্দিগি কান্নার জিন্দিগি। মারহাবা কর। আপনারা জানেন আমার নবীর মধ্যে এত জিন্দিগিতে কান্না দিয়ে আল্লাহকে কবুল করতে পারছে এমন কোন নবী নেই। দুনিয়ার সব নবী কাঁদতো, আল্লাহ চাইয়া চাইয়া হাসতো, আর আমার নবী কাঁদতো, আল্লাহ আফসোস করতো। মারহাবা কর, আরো জোরে কর। নবীর জীবনের আফসোসের জিন্দিগি আজকে একটা। যদি আজকে জীবনের গুনাহ মাফ করাইতে চান, দিনটাকে সরাসরি মক্কা মদিনার দিকে লাগান। যারা মক্কা মদিনায় গেছেন তাদের দিনটা এখন ঠিকই চলে যাবে। যারা যান নাই বসে বসে আফসোস করেন যে কবে যাবে। যদি যাওয়ার আফসোস থাকে যে যাবো, চোখের পানি দিয়ে আজকে আল্লাহরে বলেন যে তোমার নবী যেখানে বসে কাঁদছিল ওই জায়গাটা জীবনে একবার দেখার সুযোগ দাও। ওখানে যাইয়া প্র্যাকটিক্যাল কাঁদতেছে। চোখের পানি যদি কবুল হয় জীবনে একটা বার হলো যাওয়ার সুযোগ হয়ে যাবে। আরো জোরে করুন। যারা হজ করতে যাবেন, টাকা জমা দিচ্ছেন, তাদের জন্য আজকে কান্দার জন্য প্লাস পয়েন্ট। মক্কার ভূখণ্ডে হালিমা সাদিয়ার বাড়ির থেকে আমার নবী চলে আসলেন মক্কায়। কেন আসলেন? তার কারণ হলো এইটা। আব্দুল্লাহ দৌড়ে এসে হালিমা সাদিয়ার কাছে বলতেছে, মাগো, আমার কুরাইশ ভাই মুহাম্মদকে দেখলাম দুইজন লোক সাদা কাপড় পরিহিত এসে পেট এখান থেকে নিয়ে এই পর্যন্ত ফেলে ফেললো। তার চিৎ করে শোয়া পেট এখান থেকে পর্যন্ত ফেলে ফেললো। তার নারী গুলিগুলো একটা স্বর্ণের প্লেটে রাখলো। মা ওইটা আবার কাকুর কাছার মতো কাইসা কাইসা ধুইল। আবার মা দেখলাম দূরে দাঁড়ায় আমি দেখছি আর ভয়তে কাঁপতেছি। মাগো, আমার কুরাইশ ভাইরে দেখলাম সে গাছের সাথে ট্যাক লাগায় বসে আছে, আর একটা লোক তারে আঁঠু দিয়ে ট্যাক লাগাই বসাইছে, আর একটা লোক আঁঠু পাও ভিতরে টান করে বন্ধ ফাইরা নারী বুড়িগুলো আবার ঢুকাইয়া আবার সেলাই করে দিল। মাগো, মাগো, আমার কুরাইশ ভাই মনে পাইছে নাই গো মা, তাড়াতাড়ি চলো গো মা। হালিমা সাদিয়া বলে, তোর আগেই না করছিলাম, তুই মোহাম্মদের মাঠে যাইস না, মোহাম্মদের দুশ্মন সারা দুনিয়া ভরিয়া, তুই কেন তারে নিয়ে মাঠে গেলি? ওলারে মারতাছে, দৌড়াইতেছে। হালিমার স্বামীও হালিমার পিছনে পিছনে দৌড়াইতেছে। দৌড়ে যায় দেখে আমার নবী ঠিকই গাছের নিচে বসে হাঁপাইতেছে। হালিমা সাদিয়া টান দিয়ে কোলে নিয়ে পেট হাতাইতেছে। বাবা গো, আপনার বলে পেট ফাইরে গেছে, কি সত্য কথা না মিথ্যা কথা? কি ডাকছিল গো বাবা? আমার নবীর চেহারাটা পুরা লাল হয়ে গেছে বাবা। আমার নবী ছিলেন লাল সুন্দর, রৌদ্রের নামলে আমার নবী লাল হয়ে যাইতেন। এই কানগুলা নাকগুলা একবারে রক্তের মতো লাল হয়ে যাইতেন। আমার নবী মা হালিমার বুকের সাথে মাথা দিয়া বলেন, মা গো, আমি যখন আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াইতে আসলাম, মা বকরিগুলো আমার সাথে কথা বলতেছে না, আমি বকরির ভাষা বুঝি গো। হালিমা সাদিয়া বলে, বকরি কি বলতেছে বলো? মা গো, বকরি বলতেছে, কুরাইশ বংশের বালক, তোমার পরিচয় তুমি জানো নি? তামাম পৃথিবী তোমার উসিলায় আল্লাহ বানাইছে, যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে বলো, যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। এই খুব
এশকের সাথে বলেন, এশকের সাথে বলেন, মোহাব্বতের সাথে বলেন, যার সিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে খোদা যায় ধরে। হে দোস্ত, বকরি যখন এই কথাগুলা বলতেছে যে আপনার জন্য তামাম পৃথিবী বানাইছে, আমি বকরির সাথে কথা বলতেছিলাম আর ভয় পাইতেছিলাম। হঠাৎ করে দেখি দুইজন মানুষ আমার দিকে সাদা কাপড় পরিহিত অবস্থায় হেঁটে আসলো। আমার একবারে চিৎ করে শোয়াইয়া আমার বুকটাকে ফেলে ফেললো। আমার আল্লাহ কোরআনে এই বুক ফাড়া সম্পর্কে কি বলে শুনেন। আমার আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিতরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবী, আমি আপনার সিনা চাক করেছিলাম, সিনা হার্ট ওপেন সার্জারি করেছিলাম। নবী, দুনিয়ার মানুষের হার্ট ওপেন সার্জারি আমি আল্লাহ করাবো। এই সূরা রিসার্চ করে করে দুনিয়ার হার্টের ডাক্তার বানাবো। হার্টের ডাক্তার জীবনে প্রথম হলো জিবরাইল। কে? এটা কোরআন শরীফের কথা, আমি বানাই কই না। আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী দেখেন নাই আপনার হার্টের অপারেশন করছি, আপনার সিনাটা ফাড়িয়া রগগুলা বের করছি, কলিজার মধ্যে থেকে আলাম নাশরাহ লাকা সাদরাক আপনার বুকটা ফাড়ছি, ফাড়িয়া আপনার বুকের মধ্যে থেকে সমস্ত রোগবালাইগুলা, হাড়ের রোগগুলা দূর করে দিছি। আপনার কলিজার মধ্যে যে মানুষের সবচেয়ে বড় বিমার হলো অহংকার। জোরে কম। মানুষের ধ্বংসের একমাত্র মেডিসিন হলো অহংকার। হে দোস্ত, হাড়ের রোগী কেন হয় জানেন? অহংকারের কারণে হয়। বাতের রোগী কেন হয়? অহংকারের কারণে হয়। মাথা স্ট্রোক কেন করে? অহংকারের কারণে হয়। কেন জানেননি? যখন মানুষের ভিতরে গৌরব ঢুকে, তার ভিতরে চিন্তা রোগ পয়দা হয়। আমার চাইতে বড় আর কে আছে? দুনিয়ার আমার মতো আর কেউ নেই। আমি অমুক নেতা, আমি তমুক নেতা, আমি অমুক একজন অফিসার, নিচের কর্মচারী আমার 2 টাকার দাম নয়। এরকম যখন অহংকার করতে থাকে, চিন্তায় চিন্তায় হাড়ের রগ শুকাইয়া বাবা সব ভরিয়া যায়। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষটা তুমি যখন অহংকার ধুইয়া মুছা পরিষ্কার করে দিবা, আমি তোমার বডিটাকে সুন্দর করে ধুইয়া দিব। আমার নবীর ভিতর থেকে অপারেশন করে বাবা মাত্র 5 বছর বয়সে আমার আল্লাহ অহংকারের বস্তুটা ফেলে দিলেন। মা ছোট্ট একটা গোস্তের কালো টুকরা দেখলাম তারা পকেটে করে নিয়ে গেল। হালিমা সাদিয়া কয়, বলো কি, কি সর্বনাশের কথা কও কি তুমি? খুব এক ফাঁসে দেই তো দেখে কোনো কিছুর আলামত বোঝা যায় না। মা গো, বোঝা যাবে না গো মা। তারা 2 জন এমন একটা মেডিসিন নিয়ে আসলো, আমার হাতটিরা এইভাবে চাপ দিয়ে ধরিয়ে একটা টান দিল, সাথে সাথে মা জোড়া লেগে গেল। মা গো, লোক 2টার আমি চিনি না গো, জীবনে দেখি নাই গো মা। হঠাৎ করে ছাগলের মধ্যে থেকে আওয়াজ দিতেছে, ও কুরাই ভাই, চিন্তার কোনো কারণ নাই, সারা দুনিয়া তোমার নাই গো, সারা দুনিয়া তোমার নাই গো, বানাইছে মওলা, তোমার তুলনা এই জগতে আর কেহ না, তোমার তুলনা এই জগতে আর কেহ না। খারাপ লাগে? হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না? নজরুল সঙ্গীত। হ্যাঁ দোস্ত, আমার দিকে তাকান। নবীকে হালিমার সাদিয়া কোলের মধ্যে নিয়ে বাসায় আসলেন। হালিমার মাথার মধ্যে বাবা আর ভালো লাগে না। কি দেখলাম, কি হইল? যদি ক্ষতি রোকসান হয়ে যায় আমিনার কাছে কি জবাব দিব? আগামী সপ্তাহে আমার নবীকে নিয়ে হালিমা মক্কার ভূখণ্ডে চলে আসবে ফেরত দেওয়ার জন্য। বাজান আমার দিকে তাকান। নবী আমার হালিমায় সাদিয়ার ঘরে আসার 3 দিন পরে চোখ উঠে যায়। কি ওঠে? জোরে কর। চোখ ওঠা বলেন না? কি বলে? আমাকে গোপাল বলতে পারে চোখ উঠায়। আপনার দেশে কি বলে? চোখ উঠায়।
আরে আপনার কথা শোনা ওদিকে ফরিদপুর চোখ ওঠে, চোখ লাল হয়, ময়লা হয়, ওঠেন নাই? আবার ছোটকালে শুনতাম মায় কইতো চিন্তা নাই বাবা, নতুন চোখ হইতেছে। চোখ উঠছে আমার নবী 3 দিন পরে, আর এক বিপদ হালিমার। এগুলো কিন্তু আমার বানানো কথা না, স্পষ্ট বুখারীর হাদিস। চোখ উঠছে, লাল হয়ে গেছে, চাইতে পারতেছেন আমার নবী। হালিমায় সাদিয়া মনে মনে ভাবলেন এখানে বড় একটা পণ্ডিত আছে, বুহাইরা রাহেব তার নাম, বুহাইরা রাহেব। সে হলো খ্রিস্টানদের বড় ডাক্তার, বড় কবিরাজ, বড় ইমাম সাহেব। দেখেন না মাশাআল্লাহ, যদি ছেলে মেয়ে চোখ উঠে হুজুরের কাছে রইল, হুজুর চোখটা ফদিয়া দেন, চোখটা লাফাইতেছে, মনে হয় বিপদ তাইব, এটা শিরক। চোখ লাফাইলে যদি মনে করেন এটা বিপদ আইব, এটা শিরক। চোখ লাফানো ভালো, মারহাবা করুন। চোখের ভিতরে লাফানো কতগুলো সিস্টেম আছে, আপনার ইবাদত বেশি করতে হইতেছে, চোখের গুণাটা বেশি হয়ে গেছে, এর লেগে চোখের সংকেত দিতে যায় ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এ ভাইরা, চোখ লাফানো ভালো, রসুলের চোখ উঠছে, লাফাইতেছে। হালিমা সাদিয়া দেখে, হায় হায় রে, ঘুমেরতে উঠে দেখে চোখ লাল, কিন্তু আমার নবীর চোখে কিন্তু কেতন নাই, ময়লা নাই, কিন্তু চোখ দুটা লাল। হালিমা সাদিয়া পাগল হয়ে গেল, হয় কিছুদিন আগে পেট ফাললো, আবার চোখ উঠছে, এখন আমি কোন দিকে যাবো, কার কাছে যাবো, কি মেডিসিন লাগাবো? সে চিন্তা করলো আমাকে বড় ইমাম সাহেব আছে, বুহাইরা রাহেবের কাছে যাই। কোলে করে নিয়ে হালিমা সাদিয়া বুহাইরা রাহেবের সেই মন্ডল করে গেছে গির্জার মধ্যে। গির্জার মধ্যে হে ঠ্যাঙের এবার ঠ্যাং দিয়া ধ্যানমগ্ন হয়ে রয়েছে। যখনই টাটকা মাথার কাছে গেছে, টাটকা মাথা লাভ দিয়ে উঠছে, এরকম কথা ছিল। তার খাদেম কয় কি হয়েছে উস্তাদ? উস্তাদ কইস না, আমার উস্তাদ হয়ে গেছে। তার মানে আপনার উস্তাদ কীর্তন মুহাম্মাদের গিরান পাইতেছি, মুহাম্মাদের গিরান মানে হ্যাঁ, দুনিয়া যে বন্ধু কারণ মোহাম্মদ নাই, এক ফার্স্ট এর নাম মোহাম্মদ। আর মার নাম আমেনা, আর বাবার নাম আব্দুল্লাহ। দেখতো গির্জার মধ্যে ঢুকছে কিনা? শত শত মানুষই তো আপনার ভুল নেওয়া লেগে বয়ে রয়েছে, ওরে ঢুকা আগে, সব্বার ওরে ঢুকা আগে। খাদেম যে আপনার লাইন ছাড়েন, এই মোহাম্মদ রে কোলে করে কয়ে আসছেন এখানে? হালিমা সাদিয়া আস্তে আস্তে করে বলে, আমার ছেলের নাম মোহাম্মদ। আসেন 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 আসেন, ভগবান আপনারা ডাকছে, এদিকে আসেন আসেন আসেন। হালিমা সাদিয়া বলে, কারণটা কি? শত শত মানুষের মধ্যে আমারে ডাকে কে? হালিমার সন্দেহ লাগলো। হালিমা সাদিয়ারে দেখে সাথে সাথে ওই বুহাইরা রাহেব সেজদা করে গেছে। হালিমার 2 ঠ্যাঙের মাঝখানে সেজদা দিয়ে কয়, তোমার কি শুকরিয়া আদায় করবো জানি না, তোমার কোলে কে? বলে আমার ছেলে। কয় না, এটা তোমার ছেলে না, এটা হলো, তুমি হলো দুধ মা। কাহা এটা আপনি জানলেন কেমন? আরে আমি জানি, আল্লাহু আকবার, আমি জানি না, জানবে কিনা? আমি ইনজিল কিতাবের পণ্ডিত। আশ্চর্য। তাহলে এর মা কি? আমেনা। এর বাবার নাম আব্দুল্লাহ, আর বাবা পয়সা নাই, আর বাবা এই দেশে ঘুমাই, ওই মদিনায় ঘুমাই দিচ্ছে। আশ্চর্য, এগুলো তুমি জানো কেমনে? ও মক্কার লিডার, কাবাগরের সভাপতি আব্দুল মুত্তালিবের পুতা। তাহলে বাবা আমার পোলাটা শো করছে, এটা ফু দিয়ে দাও, এত বয়ান তোমার করণ লাগবে, এটা ফু দেও, আমি চাই না। বুহাইরা রাহেব কয়, আমার কাছে আইসো রে এই মানুষটার ট্রিটমেন্ট করাবার জন্য, দেখবি তার গালের মধ্যে কত ঔষধ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখবি এর ঔষধ। হালিমাকে আইলাম আপনার কাছে ঔষধ নিতে, আপনি কইতাছেন এর ঔষধ, এর ঔষধ আমি কি করবো? এদিকে আয়। আমার নবীর শাহাদাত আঙ্গুলটা বুহাইরা রাহেব গালের মধ্যে প্রবেশ করাইলেন। প্রবেশ করে একটু লালা দিয়ে কেবল চোখের মধ্যে একটা ডলা দিলেন। অবাদান মাত্র 3 সেকেন্ডের ভিতরে চোখ ভালো হইয়া যায় রে। হালিমা, এই ছেলেটারে তোর বাড়িতে রাখিস না গো মা, তাড়াতাড়ি তার মার কাছে পৌঁছাই দিয়ায়, ইহুদিরা কিন্তু এরে খুঁজতাছে।
আমি যদিও ইহুদিদের পণ্ডিত গো মা, কিন্তু এই মুহাম্মাদের ক্ষতি হইতে আমি দিব না। আমি কিন্তু ইহুদিদের পণ্ডিত গো মা, আমি যদি এখন তাদের এই মুহাম্মাদের কথা ইহুদিদের গির্জায় যায় বলি, মাত্র 2টা জেলা গেলেই পাবো তারে। কিন্তু মা, যদি আমি মুহাম্মাদের বদনাম বলতে যাইব, মুহাম্মাদের প্রভু আমারে রাখবে না। মা গো, আমি চাইছিলাম মুহাম্মাদের কথাটা বলে দিব, কিন্তু আমার ঘরের মধ্যে থেকে আওয়াজ আইতেছে, বুহাইরা রাহেব রে, আমার বন্ধুর ক্ষতি করে দুনিয়ায় কেউ শান্তি পাবে না। অতএব মাগো, ছেলেটারে দেখে আমার খুব মায়া লাগতেছে। এরে তুই চিনোস না গো মা, এ হলো দুজাহানের বাদশাহ, আখিরি নবী গো মা, যার রসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জ্বলে। যা যা, তাড়াতাড়ি যা, এর কোনো সময় আর কোনো ডাক্তারের কাছে নিস না, আর সমস্ত ট্রিটমেন্টের ঔষধের গালের মধ্যে। হালিমায়ে সাদিয়া আশ্চর্য হয়ে গেল, এদিকে পেট ফারে, এদিকে সে কয় ইহুদিরা খুঁজতেছে, কি বিপদে পড়ে গেলাম গো, আর রাখা যাবে না, এখন কিন্তু কান্দার টাইম গো বাবা। যখন আমার নবীকে রাত্রে কাপড় সাপুর ভাঁজ করিয়া ব্যাগে ভরতাছে, হালিমার স্বামী বলতেছে, কি ব্যাপার, তুমি মুহাম্মদ রে কি সত্যি লয়ে যাইবা? হালিমা কান্দে আর কয়, ও আব্দুল্লাহর বাবা, আমার ঘরটা অন্ধকার হয়ে যাইব গো। পুরা 7 গোত্রের মানুষগুলো এতিম হয়ে যাইব। প্রতিদিন সকালবেলা মহিলা পুরুষ ভিড় লাগিয়ে যাইত এই মুহাম্মদ রে এক নজর দেখার জন্য। এই 7 গোত্রের সমস্ত পুরুষগুলি শুধু আমার বলতো, হালিমা তোমার দুধ ছেলেটা আমাদের একটু দেখাও না। সকালবেলা জল চকিতে বসা করাই রাখতাম, সবাই ব্যবসার দিকে ফিরে এসে বলতো, হালিমা রে কেমন ছেলে আনছো, ওরা সকালবেলা না দেখলে নাস্তা খাইতে বলছে। 24টা ঘন্টা শুধু আর প্রশংসা করি আমরা, এত সুন্দর চেহারার কোন বাচ্চা দেখি নাই গো হালিমা। দোকানে বইয়া ওই ছেলেটার প্রশংসা করি, মাঠে যাইয়াও বলি, বন্ধু বান্ধবের কাছে বলি, রে হালিমা এই মুহাম্মদ ছাড়া মাথায় কোনো চিন্তা নাই গো হালিমা। হালিমা গো, তুমি মাঝে মাঝে মুহাম্মদের আমাদের বাড়িতে বেড়াইতে আসিও। ও আব্দুল্লাহর বাবা, কালকা থেকে তো আর কেউ কইব না। আব্দুল্লাহর বাবা বলে, সন্তানটা তো তোর আর আমার না, পরের ছেলে নিয়ে বড়াই করে লাভ নাই। কুরাইশ বংশের ছেলে কোনো ক্ষতির উস্কান হয়ে গেলে কোনোদিন শূন্যস্থান পুরা করতে পারবো না। মুহাম্মাদের দাদা অত্যন্ত বিচক্ষণ মানুষ, তোরে আমার ছাড়বে না। সমস্ত ভালোবাসারে কবর দিয়া কালকে 2 জন লয়ে যাব। 2 জনে যখন পরামর্শ করে, আমার নবী আস্তে করে দুধ বাবার কোলের উপরে বসছে গো। নবী আমার দুধ বাবার ছুঁতে হাত দিয়ে কয়, বাবা গো, জীবনে বাপ কয়ে কাউরে ডাকতে পারলাম না, আমার নিজের বাবারে কোনোদিন পাইলাম না, আমার দেখতে আসলো না। 2 বার মক্কায় গেলাম, বাপরে পাইলাম না, তোমার বাপ বলে ডাকছি, তুমি আমার ফিরে দিও না। আব্দুল্লাহর বাবা হালিমা সাদিয়ার স্বামী বলে, মুহাম্মদ রে বাবা, তুমি কি তোমার মার কাছে বলতে পারো, আমার বাবা পালক দুধ বাবা আর আমার দুধ মাতা হালিমা, মাগো আমাদের ঘরের পাশে তাদের জন্য একটা দোতলা ঘর করে দাও। হ্যাঁ মুহাম্মদ রে বাবা, তোমার মার কাছে বলবা আমার এই দুধ বাবার দুধ মাকে আর দুধ ভাইকে আমাদের শহরে রেখে দাও গো। বাবা গো,
তোমার মার কাছে আমরা বেতন চাবো না, তোমাদের কাছে খাওয়া চাবো না, সারাদিন নিজে কাঠ কাইটা বাজারে বিক্রি করে ইনকাম করে খাবো, সন্ধ্যাবেলা শুধু তোমার এক নজর দিব বাবা। যদি তোমার দাদা আমাদের মক্কায় রাখে তাইলেই তো তোমার আদর দিতে পারবো। আমার নবী বলতেছে বাবা গো আমি এই তায়ের ছাইরা যাব না। হালিমা বলে বাবা গো তোমারে রাখলে আমার বিপদ হয়ে যাইব, চলো গো বাবা চলো। আমার নবীকে নিয়ে যখন সকালবেলা রওনা দিলেন গো বাবা, হালিমা অত্যন্ত সুন্দরভাবে মক্কায় আসলেন। মক্কার ভূখণ্ড আওয়াজ হয়ে গেল আমাদের দেশের গৌরব মুহাম্মদ আমাদের দেশে ফিরে আসছে। ও বাবা, মহিলা পুরুষ বিল লাগিয়া গেল, আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেল। যেরকম ভাবে আমি আপনার একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। আপনার বাড়ি ঢাকায় করছেন, আসলে